ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। এমন করে শঙ্খ বাজাচ্ছে, তাই অসময়? পুত্র, এই শঙ্খ নিনাদ কি কোনো বিশেষ বার্তা দিতে চায়? আমি জানি না মাতা, আমি সত্যিই জানি। মহারাজা নরকাসুর, আমার ধারণা এ হলো পাঞ্চজন্যে শঙ্খের নিনাদ। পাঞ্চজন্য? সেই শঙ্খের অধিকারী তো স্বয়ং বাসুদেব কৃষ্ণ। তবে কি বাসুদেব কৃষ্ণের আগমন ঘটল পিতা? শুনেছি তিনি নাকি ভগবান বিষ্ণুর অবতার। না, এ হতে পারে না পুত্র ভগদত্ত, এ অসম্ভব। তুমি জানো আমার রাজ্যের চারিদিকে কত দুর্ভেদ্য বাধা রয়েছে? তার উপর রয়েছে আমার ভয়ঙ্কর সেনাবাহিনী, যেখানে পঞ্চনদ, হয়গ্রীব, নিসুন্দর মতন অজয় যোদ্ধারা সেনাপতি মুরের পরিচালনায় যুদ্ধ করে। এত বাধা পার করে কেউ আমার রাজ্যে প্রবেশ করতে পারে না। আমারও তাই ধারণা মহারাজ। কিন্তু তাহলে পুত্র নরকাসুর, আমি তোমার মাতা বসুমতী বলছি। তুমি আর পাপ করো না পুত্র। তুমি দেবরাজ ইন্দ্রের মাতা অদিতির কর্ণকুণ্ডল ফিরিয়ে দাও পুত্র। তার সঙ্গে যে 16 সহস্র রমণীকে তুমি বন্দী করেছ, তাদের মুক্ত করো পুত্র। মাতা পিতার করা পাপ যে তার সন্তানের জীবনকে দুঃসহ করে তোলে পুত্র। তুমি তোমার পুত্র ভগদত্তের কথা একবারও ভাববে না? হয় না মাতা, তুমি তো আমার প্রতিজ্ঞার কথা জানো। আরো 4 সহস্র রমণীকে হরণ করার পরে আমি একই সঙ্গে 20 সহস্র রমণীকে বিবাহ করব। দেবরাজ ইন্দ্রের মাতার ওই কর্ণকুণ্ডল সযত্নে তুলে রেখে দাও। কিন্তু পুত্র, মাতা, ভয় পেও না। এই ত্রিভুবনে এমন কেউ নেই যে আমার কেশাগ্র স্পর্শ করবে। তাহলে যে সেনাপতি মুর মহাশয় বললেন এই শ্রীকৃষ্ণের পাঞ্চজন্যের নিনাদ? ভুল। সেনাপতি মুর ভুল শুনেছে পুত্র। কেউ আসেনি, কেউ না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে নিসুন্দর? বাসুদেব কৃষ্ণ এবং তার পত্নী সত্যভামা আকাশপথে উড়ে এসেছেন প্রাগজ্যোতিষপুর রাজ্যের সামনে।